हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश गाइड्स। तो फ्रेंड्स, आज के लेसन 8 নিয়ে আলোচনা করব। ওকে, অলরেডি 1 to 7 কভার করা হয়ে গেছে। ওকে, তো তোমরা সেগুলো এই ভিডিও দেখার পরে কিন্তু দেখতে পারো। তো আজকের যে স্টোরি নয়, এটা একটা প্লে। ঠিক আছে, প্লে মানে হচ্ছে ড্রামা বা নাটক। তো আজকে আমরা একটা নাটক নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে সিস্টার্স, অর্থাৎ বোন। সিস্টার মিন্স বোন। তো এখানে প্লুরাল ইউজ হয়েছে এস যুক্ত করে। তো এখানে দেখো একটা ছবি দিয়েছে, তো এটার বর্ণনা কিন্তু করা হয়েছে। ছবিটা একটু ভালো করে দেখে নাও। এখানে বাক্স রয়েছে দুটো, এখানে একটা জাগ আছে, তারপরে এখানে একটা চিরুনি আছে, আর মা আছে, তার মেয়ে পিছনে কি করছে, চুন নিয়ে বিনুনি করছে। ওকে, তো এটাই কিন্তু বর্ণনায় পাবে, তাই ছবিটা দেখিয়ে দিলাম। আ প্লে ইজ টু বি স্টেজড। তো একটা নাটক স্টেজ করা হবে। স্টেজ নাউন এবং ভার্ব দুটো অর্থেই কিন্তু ইউজ হয়ে থাকে। স্টেজ মানে হচ্ছে, তো নাউন হিসাবে স্টেজের অর্থ মঞ্চ, আর ভার্ব হিসাবে অর্থ মঞ্চস্থ করা। ওকে, তো এ প্লে ইজ টু বি স্টেজড, তো একটা নাটক কিন্তু মঞ্চস্থ করা হবে। তো এখানে কিন্তু ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, যেটা প্যাসিভ ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, যেটা কিন্তু এখানে ভবিষ্যতের সেন্স দিচ্ছে যে এ প্লে ইজ টু বি স্টেজড, অর্থাৎ একটা নাটক মঞ্চস্থ করা হবে অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে, অর্থাৎ বাৎসরিক বিদ্যালয়ের যে অনুষ্ঠান দিবস। ওকে, বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান দিবসে একটা নাটক মঞ্চস্থ হবে। মিতা, রুকসাদা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। তো এই কজনের যে নাম দেওয়া হলো, এরা অ্যাক্ট করবে, অর্থাৎ অভিনয় করবে। অ্যাক্ট শব্দের অর্থ কাজ করা বা অভিনয় করা। ওকে, তো এরা কিন্তু অভিনয় করবে। আর টু অ্যাক্ট, তো এটাও কিন্তু ফিউচারের সেন্স দিচ্ছে যে টু অ্যাক্ট ইন ইট বলতে ইন প্লে, অর্থাৎ প্লেতে নাটকে অ্যাক্ট করবে, অভিনয় করবে এরা। দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেস বেঙ্গল। তো প্লেটি অর্থাৎ নাটকটি ইজ বেসড, অর্থাৎ নাটকটির ভিত্তি। দ্য প্লে ইজ বেসড অর্থাৎ নাটকটির যে ভিত্তি কিসের উপরে, অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেস বেঙ্গল, অর্থাৎ আজকের বাংলায় ইংলিশের যে উপস্থিতি, প্রেজেন্স মিন্স উপস্থিতি, তো আজকের বাংলায় ইংলিশের উপস্থিতির উপরে ভিত্তি করে এই প্লেটি, এই নাটকটি। ওকে, দ্য স্টেজ ইজ সেট, তো স্টেজটি বা মঞ্চটি সেট করা হয়েছে। তো এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। অ্যাজ দ্য ইনসাইড অফ আ হার্ট, তো এই মঞ্চটা সেট করা হয়েছে একটা কুটিরের ভিতরে হিসাবে। মানে মঞ্চটি এইভাবে সেট করা হয়েছে যে এটা হচ্ছে একটা কুটিরের ভিতর। ঠিক আছে, হার্ট মানে কুটির, তো কুটিরের ভিতর হিসাবে কিন্তু মঞ্চটি সেট করা হয়েছে। দেয়ার ইজ আ বেড, তো একটা বিছানা রয়েছে। বেড মানে বিছানা। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি, দেয়ার এর কোনো অর্থ নেই। দেয়ার ইজ আ বেড, একটা বিছানা রয়েছে। আর জাগ অফ ওয়াটার, অর্থাৎ একটা জলের জগ রয়েছে। অ্যান্ড টু ট্রাঙ্কস মানে হচ্ছে বক্স, তো দুটো বাক্স রয়েছে। মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং, মা এবং তার কন্যা বসে রয়েছে। আর সিটিং অন আ ফ্লোর ম্যাট, অর্থাৎ মেঝের মাদুরে বসে রয়েছে। দ্য ডটার ইজ ব্রেডিং হার মাদার্স লং হেয়ার, তো ডটার কি করছে, BRAID, ব্রেড মানে হচ্ছে বিনুনি করা। ওকে, তো কন্যা কি করছে, বিনুনি করছে তার মায়ের লম্বা চুল। হার মাদার্স লং হেয়ার, তার মায়ের যে লম্বা চুল রয়েছে, কন্যা কিন্তু বিনুনি করছে। আ কোম লাইস বাই হার, তো একটা চিরুনি, লাই মানে এখানে পড়ে থাকা। ঠিক আছে, পড়ে থাকা, শুয়ে থাকা অর্থে ইউজ হয়, তো এখানে পড়ে থাকা অর্থে ইউজ হবে যে একটা চিরুনি পড়ে রয়েছে বাই হার, তার পাশে। বাই এখানে অর্থ বিসাইড। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট, তো মঞ্চটি কিন্তু জ্বলে উঠল।
তো এখানে লাইটের থার্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। মঞ্চটি কিন্তু জ্বলে উঠলো বাই ডিম ইয়েলো লাইট, অর্থাৎ আবছা, ডিম মানে হালকা হালকা, আবছা হলুদ আলোয় কিন্তু জ্বলে উঠলো মঞ্চটি। তো এখানে দেখো ক্যারেক্টার কে কে আছে, বিকাশ আছে, ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র। তো এই গল্পের বা এই প্লের যে চরিত্রগুলো রয়েছে, বিকাশ আছে, বিকাশ মাদার, বিকাশের মা আছে, রুমা বিকাশ সিস্টার, বিকাশের সিস্টার বোন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংরাজি ভাষা, বাংলা ভাষা, এরাও কিন্তু চরিত্র হিসেবে কিন্তু এখানে অভিনয় করবে, অর্থাৎ মানুষই অভিনয় করবে, তবে মানে যেন ইংলিশ ভাষা এবং বাংলা ভাষায় যেন অভিনয় করছে এভাবে করা হবে। মাদার, তো মা বলল কি, বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months। তো বিকাশ গিয়েছে, ওকে, হ্যাজ বিন গন, বিকাশ গিয়েছে ফর 6 months, অর্থাৎ বিকাশ 6 মাস হলো চলে গিয়েছে, মানে তার যাওয়ার 6 মাস হয়ে গেছে, বিকাশ চলে গিয়েছে তার 6 মাস হয়ে গেছে, ওকে। মাই মিস মাই সন ভেরি মাচ, আমি মিস করি আমার পুত্রকে খুবই বেশি, ভেরি মাচ খুবই বেশি, আমার পুত্রকে আমি মিস করি, ওকে। সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস্ট ফর্ম, তারপরে অবজেক্ট আছে, ঠিক আছে, সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। রুমা, রুমা বলছে কি, আই মিস হিম টু, অর্থাৎ আমিও তাকে মিস করি, ঠিক আছে, টু অর্থ ও অর্থ দেয়, আই মিস হিম টু, আমিও তাকে মিস করি, বাট কিন্তু হি হ্যাড টু গো, কিন্তু তাকে যেতে হয়েছিল। হ্যাড টু ইউজ করা হয় অতীতকালে কোনো কিছু কাজ করতে হয়েছিল, মানে বাধ্যবাধকতা বোঝায় এখানে, ঠিক আছে, বাধ্য হয়ে অতীতে একটা কাজ করতে হয়েছিল তাকে। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে যেতেই হয়েছিল। ইউ নো তুমি জানো, হি হ্যাড টু অ্যাটেন্ড, তাকে অ্যাটেন্ড করতে হয়েছিল, এখানেও হ্যাড টু ইউজ হয়েছিল, তাকে অংশ নিতে হয়েছিল, অংশগ্রহণ করতে হয়েছিল। দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, অর্থাৎ ভাষা যে শেখার কোর্স, সেই কোর্সে কিন্তু তাকে অংশগ্রহণ করতে হয়েছিল। মাদার, উই আর বাঙালিস, আমরা বাঙালি, আফটার অল, সর্বোপরি। মা বলছে কি, উই আর বাঙালিস আফটার অল, সর্বোপরি আমরা তো বাঙালি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, কেন আমাদের ইংরাজি শিখতে হবে। হোয়াই উই নিড টু মানে কোনো কিছুর প্রয়োজন বা করতে হবে, এরকম অর্থে ইউজ করা হয়ে থাকে, যে হোয়াই উই নিড টু লার্ন, কেন আমাদেরকে শিখতে হবে ইংরেজি, ঠিক আছে, কেন আমাদেরকে ইংরাজি শেখার প্রয়োজন বা কেন আমাদেরকে ইংরাজি শিখতে হবে। রুমা কি বলছে, বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন দ্যাট, অর্থাৎ বিকাশই ওটা এক্সপ্লেন করতে পারবে বা ব্যাখ্যা দিতে পারবে। বিকাশ উইল বি এবল টু প্লাস ভার্বের বেস ফর্ম, এর অর্থ হলো কোনো কিছু করতে সক্ষম হওয়া বা কোনো কিছু করতে পারা। তো বিকাশই একমাত্র ওটা এক্সপ্লেন করতে পারবে, বলে দিতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। দেয়ার ইজ আ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর, একটা শব্দ শোনা গেল, ওকে, দেয়ার ইজ আ সাউন্ড, একটা শব্দ, কিসের শব্দ, অফ নকিং অর্থাৎ কড়া নাড়ার, অন দ্য ডোর, দরজায় কড়া নাড়ার একটা শব্দ এলো। রুমা গেটস আপ, রুমা উঠে পড়ল। গোজ টু দ্য লেফট উইং, আর গেল কোন দিকে, বাম সাইডে, এখানে উইং বলতে সাইড অফ দ্য স্টেজ। শি মেক্স আ জেস্চার অফ ওপেনিং আ ডোর, তো সে কিন্তু একটা ইঙ্গিত দিল, ওকে, জেস্চার মানে হচ্ছে ইঙ্গিত, ইন্ডিকেশন, সে একটা ইঙ্গিত দিল, অফ ওপেনিং আ ডোর, অর্থাৎ ডোরটি খোলার একটা ইঙ্গিত দিল। মাদার, মা কি বলল, হু ইজ ইট, এটা কে, রুমা এটা কে জিজ্ঞাসা করছে তার মা। জাস্ট দেন, ঠিক তখনই, বিকাশ স্টেপ ইন মানে ভিতরে এলো বলতে পারি, ঠিক তখনই কিন্তু বিকাশের আবির্ভাব হলো, বিকাশ এলো, স্মাইলিং অর্থাৎ হাসতে হাসতে। হি ক্যারিজ সেভারাল ব্রাউন পেপার পার্সেল, তো সে ক্যারি করলো মানে নিয়ে এলো বলতে পারি, বহন করে নিয়ে এলো। সেভারাল ব্রাউন পেপার পার্সেল, কিছু বাদামি কাগজের পার্সেল নিয়ে এলো, ওকে, সেভারাল মানে হচ্ছে কিছু। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড,
বিকাশ ধরল, হোল্ড মানে ধরা, রুমার হাত ধরল, অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, অ্যাপ্রোচ মানে এখানে পৌঁছালো, তার মায়ের কাছে গেল, মায়ের কাছে পৌঁছালো। রুমা স্মাইলস হ্যাপিলি, রুমা হাসলো, আনন্দে হেসে উঠল বা হাসলো আনন্দে। মাদার, মা বলল কি, ও বিকাশ, ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, কত চমৎকার, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, জাস্ট নাও মানে ঠিক এখনই, তো আমরা তোমার সম্পর্কে কথা বলছিলাম, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, ঠিক এখনই আমরা তোমার সম্পর্কেই কথা বলছিলাম। বিকাশ, বিকাশ কি বলছে, ইয়েস মাদার ইটস মি, হ্যাঁ মা এটা আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, আমার কিছু ভালো খবর আছে তোমাদের জন্য। আই হ্যাভ সাম গ্রেট নিউজ, আমার আছে কিছু ভালো খবর, গ্রেট চমৎকার খবর, ফর ইউ তোমাদের জন্য। আই অ্যাম আ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, আমি এখন ডাক বিভাগের এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী এখন, তো আমি এখন ডাক বিভাগের কর্মচারী। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন, স্যাট সিটের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, তো আমি বসেছিলাম ফর অ্যান এক্সামিনেশন অর্থাৎ একটা পরীক্ষার জন্য আমি বসেছিলাম। আই পাসড, আমি পাস করলাম, উত্তীর্ণ হলাম, অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস, এবং এই সার্ভিসে যুক্ত হলাম, জয়েন হলাম। ওকে। রুমা, দ্যাটস রিয়েলি গ্রেট, দ্যাটস রিয়েলি গ্রেট মানে সত্যিই চমৎকার। বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, কিন্তু এগুলো কিভাবে ঘটলো, এই সকল কিছু কিভাবে ঘটলো, কিভাবে হলো, ঠিক আছে। বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, এগুলো কিভাবে হলো, কিভাবে ঘটলো। বিকাশ কি বললো, বিকাশ, আ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, আ লট অফ মানে অনেক, অফিস ওয়ার্ক অর্থাৎ অফিসের কাজ, তো অনেক অফিসের কাজ, ইন বেঙ্গল বাংলায়, ইজ ডান করা হয়, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ভার্বের থার্ড ফর্ম এটা, ইন ইংলিশ ইংলিশে, তো অনেক অফিসের কাজ বাংলায় ইংলিশে করা হয়। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড, আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড অর্থাৎ আমি ব্যাপকভাবে উপকৃত হলাম, বেনিফিটেড মানে উপকৃত হওয়া, বেনিফিট মানে উপকৃত হওয়া, তো বেনিফিটেড এখানে থার্ড ফর্ম ইউজ হয়েছে যেহেতু এটা প্যাসিভ ফর্মে লেখা হয়েছে। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড, আমি ব্যাপকভাবে উপকৃত হয়েছিলাম, বাই দ্য ইংলিশ ক্লাস অর্থাৎ ইংলিশ ক্লাসের দ্বারা, আই অ্যাটেন্ডেড যেটাতে আমি অ্যাটেন্ড করেছিলাম। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত এই ইংলিশ ক্লাস সম্পর্কে বলা হচ্ছে যে ইংলিশ ক্লাসে আমি অ্যাটেন্ড করেছিলাম, সেই ইংলিশ ক্লাসের দ্বারা আমি অত্যন্ত বা খুবই বলতে পারি বা ব্যাপকভাবে উপকৃত হয়েছিলাম। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছি, তো এখানে ভার্বের থার্ড ফর্ম, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, দ্যাট আমি বুঝতে পেরেছি যে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল, তো ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ, টু নো জানা, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি সমানভাবে জানা, ইকুয়ালি ওয়েল অর্থাৎ সমানভাবে ভালোভাবে ইংরাজি এবং বেঙ্গলি জানা গুরুত্বপূর্ণ, এটা আমি বুঝতে পেরেছি। মাদার, মা কি বলল, ইজ দিস আ পার্মানেন্ট জব, এটা কি চিরস্থায়ী জব, স্থায়ী জব, পার্মানেন্ট মানে কি ফিক্সড, তো এটা কি ফিক্সড জব, পার্মানেন্ট জব। বিকাশ বলল কি, ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ একদমই। সি দেখো, আই হ্যাভ ব্রট শাড়িস, আমি শাড়ি নিয়ে এসেছি, এটাও কিন্তু ভার্বের থার্ড ফর্ম, ব্রট, ব্রিং এর থার্ড ফর্ম হচ্ছে ব্রট, ব্রিং, ব্রট, ব্রট, তো আমি নিয়ে এসেছি শাড়িস, শাড়ি নিয়ে এসেছি, অ্যান্ড সুইটস এবং মিষ্টি, ফর ইউ তোমাদের জন্য, অ্যান্ড রুমা, ফর ইউ তোমার জন্য, অ্যান্ড রুমা এবং রুমার জন্য, তোমার জন্য এবং রুমার জন্য মিষ্টি নিয়ে এসেছি আর শাড়ি নিয়ে এসেছি। হি গিভস রুমা পার্সেল, তো সে কি করলো, রুমাকে পার্সেল দিল, সে দিল রুমাকে দ্য পার্সেল, পার্সেলগুলো দিল। মাদার, মা বলল, আই এম সো হ্যাপি, আমি অত্যন্ত কিন্তু খুশি, আমি খুবই খুশি, আই এম সো হ্যাপি। দে সিট ডাউন, তারা বসে পড়লো, অন দ্য ফ্লোর ম্যাট, তারা ফ্লোর ম্যাটে অর্থাৎ বিছানার যে মাদুর ছিল তাতে তারা বসে পড়লো। দে টক ইন লো এক্সাইটেড ভয়েস, তারা কথা বলল একেবারে নিম্ন স্বরে, এক্সাইটেড মানে উত্তেজিত, ভয়েস মানে কণ্ঠস্বর, তো তারা কথা বললো একেবারে নিম্ন উত্তেজিত কণ্ঠস্বরে। দ্য লাইট ডিমস, তারপরে কি হলো, আলো কিন্তু
কি হলো, ডিমস হয়ে গেল মানে আবছা হয়ে গেল, হালকা আলোর যে জ্যোতি সেটা কিন্তু কমে গেল। ওয়ান গার্ল অ্যাক্টর, একটা মেয়ে অভিনেত্রী অ্যাক্টর এন্টার্স প্রবেশ করলো ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, তো স্টেজের বাম দিক থেকে একটা মহিলা নেত্রী প্রবেশ করলো, মেয়ে নেত্রী। আ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিন্ড টু হার চেস্ট, তো একটা বোর্ড নিয়ে এলো উইথ বেঙ্গলি, তাতে কি লেখা ছিল, বেঙ্গলি লেখা ছিল বোর্ডে, রিটেন মানে বেঙ্গলি লেখা ছিল, এমন একটা বোর্ড নিয়ে এলো। ওয়ান ইট, তার উপরে বলতে সেই বোর্ডের উপরে কি লেখা ছিল, বেঙ্গলি বলে। ইজ পিন্ড, সেটা পিন করা ছিল, পিন করা মানে অ্যাটাচ থাকা, ঠিক আছে, পিন দিয়ে অ্যাটাচ থাকাকে বলা হয় পিন্ড, তো পিন করা ছিল টু হার চেস্ট, তার বুকে, তার বুকের উপরে কিন্তু বেঙ্গলি লেখাওয়ালা একটা বোর্ড পিন করা ছিল। শি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ, সে পৌঁছালো, রিচ করা মানে রিচ মানে পৌঁছানো, তো সে পৌঁছালো কোথায়, স্টেজের সেন্টারে, মানে স্টেজের মাঝখানে পৌঁছালো, সেন্টারে। শি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, সে দাঁড়ালো উইথ হার ফেস টু ওয়ান সাইড, অর্থাৎ তার মুখটা একদিকে করে সে দাঁড়ালো। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ, তো মঞ্চের একেবারে ডান দিক থেকে অ্যানাদার গার্ল অ্যাক্টর, আরও একজন মেয়ে অভিনেত্রী এন্টার্স প্রবেশ করে। অন হার চেস্ট, তার বুকের উপরে, শি ওয়াজ আ বোর্ড, তার একটা বোর্ড ছিল উইথ ইংলিশ রিটেন অন ইট, তো তাতে লেখা ছিল ইংলিশ, ঠিক আছে। তো একদিকে তো একটা মেয়ে প্রবেশ করলো যার বুকে অ্যাটাচ করা ছিল বেঙ্গলি লেখা একটা বোর্ড, আর একজন প্রবেশ করলো যার বুকে লেখা রইল ইংলিশ লেখা রইল, যার বুকে বোর্ডে লেখা রইল ইংলিশ। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার, তো উভয় ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ ভাষা কি করলো, কাম ক্লোজার কাছাকাছি আসলো, টু ইচ আদার একে অপরের তারা কিন্তু কাছাকাছি এলো। ছবিটা দেখতে পাচ্ছ, দুজন অভিনেত্রী প্রবেশ করলো, একজনের এখানে কিন্তু ইংলিশ লেখা আছে আর একজনের বেঙ্গলি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বললো কি সিস্টার, বোন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বললো ইয়েস, হ্যাঁ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বললো ইউ লুক ওয়ারিড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বললো তোমাকে দেখে তো খুব ওয়ারিড মনে হচ্ছে। ওয়ারিড এখানে ভার্বের থার্ড ফর্ম, যেটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তো তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। ওয়ারি মানে চিন্তা করা, চিন্তিত এখানে অ্যাডজেক্টিভ ফর্ম। উইল ইউ টেল মি হয়, আমাকে বলবে কি কেন, উইল ইউ টেল মি, আমাকে বলবে কি কেন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে কি, আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলস স্পিচ, আমি ছিলাম রানী, কুইন মানে রানী, অফ বেঙ্গলস স্পিচ অর্থাৎ বাংলার বাণীর আমি রানী, বাংলার যে লেকচার বাণী তার রানী হচ্ছে আমি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার ভূমি, ল্যান্ড মানে ভূমি, আমার দেশ। মাই পিপল, আমার মানুষজন, আমার লোকজন। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন প্রত্যেকেই আগ্রহী, এখানে কিন বলতে ইগার, এভরিবডি ইজ ইগার টু লার্ন অর্থাৎ কিন টু লার্ন, সবাই আগ্রহী ইংলিশের শেখার প্রতি, টু লার্ন ইংলিশ অর্থাৎ ইংরাজি শিখতে, সবাই ইংরাজি শিখতে আগ্রহী। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরাজি ভাষা কি বলছে, ইউ সি, দেখো ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে একটা বড় কান্ট্রি, বড় দেশ। পিপল স্পিক, লোকজন কথা বলে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, এখানে লোকজন বিভিন্ন ভাষায় কথা বলে, ডিফারেন্ট মিন্স বিভিন্ন, ল্যাঙ্গুয়েজ ভাষা, তো এখানে মানুষজন বিভিন্ন ভাষায় কথা বলে। বাট কিন্তু মেনি অফ দেম অর্থাৎ তাদের মধ্যে অনেকেই নো ইংলিশ, ইংরাজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদেরকে সহযোগিতা করি, সাহায্য করি একে অপরকে বুঝতে জানতে আমি কিন্তু সাহায্য করি, যেহেতু অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে আর ইংরাজি ল্যাঙ্গুয়েজটা কমন হিসেবে কাজ করছে এখানে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইউ আর রাইট, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তো বাংলা ভাষা বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছো, ইউ আর রাইট, তুমি ঠিক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, আমি লিঙ্ক করি, লিঙ্ক মানে কানেক্ট করা, তো আমি সংযুক্ত করি, কানেক্ট করি আলাদা আলাদা অঞ্চলকে একসাথে কানেক্ট করি, টুগেদার মানে একসাথে। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস,
সুতরাং আমার প্রয়োজন, আই অ্যাম নিডেড, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে থার্ড ফর্ম এটা। তো আমারই প্রয়োজন, আই অ্যাম নিডেড, আমারই প্রয়োজন ফর মাই ইউজফুলনেস, আমার এই ব্যবহারযোগ্যতার জন্য, আমার এই যে ব্যবহারযোগ্যতা আছে তার জন্য আমাকে প্রয়োজন পড়ে। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, কিন্তু তুমি বসবাস করো তোমার মানুষদের হৃদয়ে। বাট ইউ লিভ, কিন্তু তুমি বসবাস করো ইন দ্য হার্টস, হৃদয়ে, অন্তরে, অফ ইউর পিপল, তোমার মানুষের অন্তরে বা হৃদয়ে তুমি বসবাস করো। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারের দিকে তাকাও। লুক অ্যাট, তাকাও, দিস ফ্যামিলি, এই পরিবারের দিকে তাকাও। শি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, সে ইঙ্গিত করলো সেই ফ্যামিলির দিকে যারা বসেছিল কোথায়, সেই ফ্লোরের ম্যাটে, মেঝের মাদুরে বসে থাকা ফ্যামিলির প্রতি সে ইঙ্গিত করলো। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে কি, শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে আমরা কি এখন বন্ধুর মতো, তাহলে আমরা কি বোনের মতো থাকবো। শ্যাল উই স্টে, তাহলে কি আমরা থাকবো, লাইক সিস্টার্স, বোনের মতো, দেন তাহলে কি আমরা বোনের মতো থাকবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বললো ইয়েস, হ্যাঁ, কাম, এসো, লেটস হোল্ড হ্যান্ডস, চলো হাত ধরি বা হাত ধরা যাক, এসো হাত ধরা যাক। ওকে, লেটস হোল্ড হ্যান্ডস, চলো হাত ধরা যাক, এসো চলো হাত ধরা যাক। দে হোল্ড হ্যান্ডস, তারা হাত ধরলো। মিউজিক প্লেস, অর্থাৎ মিউজিক বেজে উঠলো। দ্য লাইট ডিমস, অর্থাৎ আলো আবছা হয়ে গেল, হালকা হয়ে গেল, আলোর জ্যোতি কমে গেল। দ্য কার্টেন ফলস, কার্টেন মানে পর্দা। ওকে, তো পর্দা কি হলো, পড়ে গেল, ফলস হলো। দ্য কার্টেন ফলস, পর্দা পড়ে গেল। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের প্লে। আই হোপ বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।